আসছি আমার আঙ্কেলের উপরে খুব গুরুতরভাবে আহত করা হয়েছে, সন্ত্রাসীরা আহত করেছে এবং তার তিলে তিলে গড়া যত সম্পদ ছিল তা সব ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার জন্য আমরা এখানে আছি। আমাদের দাবি একটাই, পুলিশ এখন পর্যন্ত, আজকে 8 দিন হয়ে গেছে, পুলিশ এখন পর্যন্ত আমাদেরকে কোনো খবর জানাতে পারে নাই। তারা এখন আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই। তাদের একটাই কথা, তারা কিছু খুঁজে পাচ্ছে না। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব আসামিদেরকে গ্রেফতার করা হোক। এই বনস্থিত দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে 160 ভরি সোনা গুলি করে নিয়ে গেল এবং ক্যাশ 1 লক্ষ টাকা এখনও উদ্ধার হয় নাই। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা আমাদের আন্দোলন আজকে এখান থেকে আমাদের যদি কোনো পদ্ধতি আমরা না পাই তাহলে আমাদের আরও তীব্র আন্দোলন আমরা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে এখন আমরা নিরাপদ নয়, আমরা বর্তমানে নিরাপদ নয়। আমরা এখন কিছুটা স্বস্তি পাচ্ছি ওনাদের কাজে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ভালো। ওনারা যদি এভাবে কাজ চালায়া যায় তাহলে আমরা আশা করতে পারি সামনের দিনগুলো আমরা কিছুটা নিরাপত্তা পাবো। যার বাড়ির সামনে যে আমি বাড়িতে ঢুকবো যে সেই সেফটিটা আমাদের নেই। আমরা ক্ষুদ্র যে ব্যবসা করতে এই ব্যবসা অনুযায়ী করে যদি আমাদের সব কিছু নিরাপত্তা নাই রাখতে পারি তাহলে এই দেশে আমাদের থেকে তো কোনো লাভ নেই আমাদের। তার মানে কি আমরা এখন ক্ষুদ্র ব্যবসায়ীটা মানে আমরা সব কিছু বন্ধ করে বাসায় থাকবো নাকি বাইরে থাকবো সেটা আমাদের বর্তমান যে উপদেষ্টা তাদের কাছে আমাদের অকল আবেদন আর কি, যে আমরা অন্যজন আমাদেরকে খেয়াল রাখি। আমরা প্রশাসনকে বলতে চাই, এত ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আসামিরা এখনো গ্রেপ্তার হয় নাই? আমাদের মালামাল আর আসামি যেন দ্রুত গ্রেপ্তার হয়, আমরা প্রশাসনের কাছে আমরা এটার বিচার চাই। আর হচ্ছে আমরা থানাতে গেছি, থানা বলছে যে কাজ চলতেছে, কিন্তু 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, এখনো কোনো রেজাল্ট পাইনি।